আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ডার। তা আমাদের যে ওয়েব পেজ, এই ওয়েব পেজটাকে 4টা অংশে আমরা ভাগ করে থাকি নরমালি। তা সেই 4টা অংশ কী কী আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি নোটপ্যাড আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে নোটপ্যাড আগে থেকে লিখে রেখেছি, সেটা লক্ষ্য করুন। প্রথমে যে উপরের অংশটুকু সেটা আমরা টপ বলবো, তার পরবর্তীতে এই যে রাইট সাইডে যেটা রয়েছে সেটা আমরা রাইট বলবো, এবং নিচে যেটা রয়েছে সেটাকে আমরা বটম বলবো, এবং যেটা আমাদের লেফটে রয়েছে সেটাকে আমরা নর্মালি লেফটে বলবো। এই সাইডে থাকলে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে আমাদের উপরের অংশ টপ, এবং সর্বনিচের অংশটুকু আমাদের হচ্ছে বটম। তা ওয়েব পেজে যাই, এটা হচ্ছে আমাদের লেফট অংশ, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই টপ অংশ, এবং এই সাইডে যেটা থাকবে সেটা আমাদের রাইট, এবং এতটুকু যেগুলো আমাদের থাকবে সেটা আমাদের বটম। তা এটা কেন দেখালাম, যেহেতু আমরা বর্ডার তৈরি করতে যাচ্ছি তখন আমাদের এই কাজগুলো অবশ্যই লাগবে। তা ধরুন এই যে লার্ন উইথ ফিজ রয়েছে, এই লার্ন উইথ ফিজটাকে এখন আমরা বর্ডার তৈরি করব। তো বর্ডার তৈরি করার জন্য জাস্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বর্ডার উইথ আমরা সর্বপ্রথমে লিখব। তা কার উপর আমরা করতে চাচ্ছি এখানে লক্ষ্য করুন তো, আমরা যদি লার্ন উইথ ফিজ, এটা কার মধ্যে রয়েছে, এটা রয়েছে হচ্ছে আমার H1-এর মধ্যে। তা H1টাকে আমাকে ধরতে হবে। তো H1টাকে আমি ধরে ফেললাম। ধরার পর এখন আমি চাচ্ছি বর্ডার দিতে। তা বর্ডার উইথ দিয়ে দিই, সর্বপ্রথমে আমি বর্ডার উইথ দিয়ে দিলাম। বর্ডার উইথ দিয়ে দিলাম আমি, ধরুন আপনাদের বোঝার সুবিধার্থে 5 পিক্সেল। তার পরবর্তীতে বর্ডার স্টাইল করে দিই, বর্ডার স্টাইল। তো বর্ডারটা কীরকম হবে, এবং বর্ডার স্টাইলটা দিয়ে দিচ্ছি, বর্ডার স্টাইল দিয়ে দিলাম ধরুন ডটেড, বর্ডার স্টাইল ডটেড। কন্ট্রোল-H দিয়ে যদি আমরা সেভ করি বা যদি আমরা রান যদি করে দেখি, তাহলে দেখেন আমার কিন্তু একটা বর্ডার তৈরি হয়ে গেছে। তো ডটের দেওয়ার কারণ হচ্ছে যেন ডট ডট আকারে আসে সেজন্য, এবং 5 পিক্সেল কী কাজ করলো, আমাদের বর্ডারটা কীরকম মোটা হবে সেটা নির্ধারণ করলো। তো আপনারা এখানে 5 পিক্সেল না দিয়ে 20 পিক্সেল দিয়ে দেখতে পারেন, তাহলে বর্ডারটা আরও মোটা হয়ে যাবে। তো লক্ষ্য করে দেখুন, রান করে দেখুন, বর্ডারটা কিন্তু আমার আরও মোটা হয়ে গেছে। তো এটা দেখতে কিন্তু মানানসই লাগছে না। তো এখান থেকে সেজন্য আমরা রাখলাম 5 পিক্সেল, কন্ট্রোল-H দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিন্তু সেটা চলে এসেছে। তো এখানে আপনি একটা কাজ করতে পারেন, বর্ডার কিন্তু দেখেন 5 পিক্সেল যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু সব দিকে টপে নিচ্ছে, এই যে টপ অংশটুকু সেখানে নিচ্ছে 5 পিক্সেল, বটমে নিচ্ছে 5 পিক্সেল, রাইটে নিচ্ছে 5 পিক্সেল, লেফটে নিচ্ছে 5 পিক্সেল। তো এই যে 5 পিক্সেল, সেটা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে টপে দিলেন 5 পিক্সেল, এবার আপনি রাইটে দিতে চাচ্ছেন। রাইট তাহলে আমাদের কোনটা, এখন আপনি এইটা টপ রাখলেন, এখন আপনি যদি রাইটে দিতে চান, রাইটে দিলাম ধরুন আমি 20 পিক্সেল, কন্ট্রোল-H দিয়ে যদি আমি সেভ করে নিই, এবার যদি রান করি তাহলে দেখেন আমার এই যে সর্বপ্রথমে আমার কি ধরলো, সর্বপ্রথমে ধরলো হচ্ছে আমার টপ এবং বটম, এটা হচ্ছে আমার টপ এবং বটম, এইটা হচ্ছে আমার লেফট এবং রাইট। তো আমি যদি 4টা ভাগে এবার ভাগ করি তাহলে দেখেন কি কাজ করে। তো 4টা ভাগে ভাগ করলে এবার দেখুন আমার কী কাজ করে থাকে। এবার আমি চাচ্ছি যে এটা হচ্ছে আমার টপে গেল, এবার যাবে হচ্ছে আমার রাইটে, এবার যাবে হচ্ছে আমার বটমে। তো বটমে দিলাম হচ্ছে আমি 30 পিক্সেল। এবার আমি লেফটে দিতে চাই, লেফটে দিলাম হচ্ছে আমি 40 পিক্সেল, কন্ট্রোল-H দিয়ে সেভ করলাম। এবার যদি আমি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কী কাজ করেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, আসলে আমি জাস্ট আপনাকে বোঝানোর সুবিধার্থে এই কাজটা করলাম। তো এখান থেকে আমি দিলাম হচ্ছে ধরুন এগুলা কেটে দিলাম 4 পিক্সেল, এখান থেকে 3 পিক্সেল, এখান থেকে 2 পিক্সেল, তাহলে আপনারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কাজটা করেছি। তো এবার আপনারা আরও ভালোভাবে বিষয়টা বুঝতে পারছেন। নিচেরটা দেখেন একটু উপরের থেকে কম মোটা, এটা কিন্তু একটু কম মোটা, এর আমাদের লেফটে যেটা রয়েছে সেটা একটু বেশি বেশি মোটা। তা এই যে লেফট, রাইট, বটম, এইটা কী যে কাজ করছে আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি, সেজন্য আমি আপনাদেরকে নোটপ্যাডে দেখিয়েছিলাম যে টপ অংশটুকু আপনারা যদি 2টা প্রপার্টি ভ্যালু যদি রাখেন এখানে, তাহলে আমাদের সর্বপ্রথমে কী কাজ করছে আমি আপনাদেরকে জাস্ট একবার রিভিউ দিয়ে নিই। যদি আপনারা এখানে 2টা ভ্যালু রাখেন তাহলে আমাদের কী কাজ করবে, টপ এবং বটমে কাজ করবে। তার পরবর্তীতে টপ বটমে না, এটা হচ্ছে আমাদের টপ বটম, এটা হচ্ছে আমাদের কাজ করবে লেফট রাইটে। এটা হচ্ছে আমাদের আমি আপনাদেরকে দেখাই, 2টা যদি আপনারা দেন তাহলে এইটা হচ্ছে টপ বটমের জন্য নিবে, তার পরবর্তীতে লেফট রাইটের জন্য নিবে। তো এই কাজগুলো করতেছে। আর 4টায় যদি দেন তাহলে প্রথমটা নিবে টপের জন্য, তার পরবর্তীতে নিবে রাইটের জন্য, তার পরবর্তীতে নিবে বটমের জন্য, তার পরবর্তীতে নিবে হচ্ছে লেফটের জন্য। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই যে ভ্যালুগুলা 4টা দিলে কী কাজ করবে, 2টা দিলে কী কাজ করবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কেননা যখন আমরা মার্জিন প্যাডিং ইউজ করব তখন অবশ্যই এই ভ্যালুগুলো আমাদের কাজে লাগবে। তা এর পরবর্তীতে বর্ডারে আর কী করা যায় চলেন আমরা করে ফেলি। তা বর্ডারের স্টাইলটা আমরা করতে পেরেছি। তো এবার আমরা বর্ডার কালার দিতে চাচ্ছি। তো বর্ডার কালার নামে আমাদের যেই প্রপার্টিজার রয়েছে তাকে আমরা কল করলাম, সেখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে রেড, কন্ট্রোল-H দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু বর্ডারের কালারটাও চলে এসেছে রেড কালারের, তাই না? তো সেটাও আমাদের হয়ে গেল। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বর্ডারগুলোকে এবার আমরা চেঞ্জ করে দেখি। তো
তো বর্ডার টপ থেকে এবার আমরা দিই। তো আপনাদের বোঝার সুবিধার্থে লক্ষ্য করুন, বর্ডার টপ, বর্ডার টপ, বর্ডার টপে কী দিব এবার আমরা, বর্ডার টপ স্টাইল যে প্রপার্টিজ রয়েছে তাকে আমরা কল করলাম, ডটের দিলাম, তার পরবর্তীতে এবার আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে টপে দিলাম হচ্ছে আমরা সলিড, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কি কাজ করেছে, সলিডটা কাজ করেছে, সলিডের মতো একদম প্লেন আর ডটেড নাই। তো এর পরবর্তীতে আমরা সেমভাবে জাস্ট টপের এখানে রাইট দিতে পারবো, বটম দিতে পারবো, লেফট দিতে পারবো। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, টপের এখানে জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি এবং এখানে দিলাম হচ্ছে আমি রাইট, RIGHT, রাইটে দিলাম হচ্ছে আমি ধরুন রাইটে দিলাম আমি হচ্ছে ড্যাশড বা ডবল দিলাম, রাইটে দিলাম ডবল, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। আমি যদি আবারও রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার রাইটের ডবলের মতো চলে এসেছে, তাই না? তো আপনারা জাস্ট এই কাজগুলো দেখে নেবেন নিজের থেকেই, আমি আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। তো এবার টপ থেকে দিব হচ্ছে আমরা এবার বটমে, তো বটমে এবার আমরা জাস্ট দিয়ে ফেলি। তো বটমে দিব হচ্ছে আমরা এবার কি সলিড দিব না, আর বটমে দিব হচ্ছে আমরা কি দিতে পারি, আমরা এখানে আমাদের আরও রয়েছে সেগুলো হচ্ছে ড্যাশড দিতে পারি। তো ড্যাশড এবার আমরা ইউজ করে ফেললাম, তো কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে আমাদের দেখেন ড্যাশের মতো চলে আসবে, ড্যাশ ড্যাশ ড্যাশ, তাই না? তো এবার আমরা লেফটেও দিতে পারি, কোনোই প্রবলেম নাই। তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম জাস্ট, এবং এখান থেকে বলে দিলাম হচ্ছে লেফট, লেফট স্টাইল দিলাম হচ্ছে সলিড, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। আপনারা এভাবেও কাজগুলো করতে পারবেন। দেখেন আমাদের বর্ডার চারিদিকে 4টা প্রপার্টি ভ্যালু নিয়ে নিয়েছে। তা এই কাজগুলো আপনারা এভাবে করতে পারবেন। তা এর পরবর্তীতে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস সম্পর্কে দেখব। তবে রেডিয়াস সম্পর্কে দেখার পূর্বে এই কাজগুলো দেখেন অত্যন্ত কিন্তু ঝামেলার কাজ, তাই না? এতগুলো আপনাকে ভ্যালু প্রপার্টি লিখতে হচ্ছে। তো এতগুলো কাজ যদি আপনি একবারে লিখতে চান, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর সুবিধার্থে, এতগুলো কাজ যদি আপনি একবারে লিখতে চান তাহলে আমি এগুলো সবগুলোকে কেটে দিলাম, এতগুলো সবগুলোকে আমি কেটে দিলাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করে দেখি কিছুই নাই, তাই না? শর্ট ফর্মে এবার আমরা করতে যাচ্ছি। শর্ট ফর্মে করার জন্য জাস্ট আমাকে বর্ডার লিখতে হবে। বর্ডার লেখার পর আমি এখানে জাস্ট কত পিক্সেল, অর্থাৎ কত বর্ডারটা আমরা কীরকম উইথ মোটা চাচ্ছি সেটা আমরা এবার বলে দিই। ধরুন 5 পিক্সেল দিলাম, তো বর্ডারে আমরা 5 পিক্সেল দিলাম। 5 পিক্সেল দেওয়ার পর এবার আমরা দিব হচ্ছে আসলে বর্ডারটা ডটেড হবে নাকি সলিড হবে নাকি ড্যাশড হবে সেটা আমাদের বলে দিতে হবে। তো আমি দিলাম ডটেড। এবার যদি আমরা কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি, তার পরবর্তীতে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের কিন্তু জাস্ট এই 2টা প্রপার্টি ভ্যালু ইউজ করে আমাদের কাজটা হয়ে গেল বর্ডার। তো আমরা সবসময় এটাকেই ফলো করব। তো বর্ডার লিখলাম, তার পরবর্তীতে ভ্যালু হিসাবে দিলাম হচ্ছে বর্ডারটা কত মোটা হবে এবং বর্ডারটা কী ধরনের হবে, ডটেড হবে নাকি সলিড হবে সেটা আপনারা দিয়ে দিবেন। তো আপনারা এখানে কিন্তু কালারও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো বর্ডারটা কী কালার হবে, তো আমি এখানে দিয়ে দিলাম ব্লু কালারের হবে। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, আবারও রিফ্রেশ করে দেখি তো আমাদের দেখেন ব্লু কালারের বর্ডারটা চলে এসেছে। তো এটাও আপনারা করতে পারেন। তো এবার আমরা দেখব হচ্ছে বর্ডার রেডিয়াস সম্পর্কে। বর্ডার রেডিয়াস এটা আমি আপনাদেরকে জাস্ট দেখাই, যেহেতু আমরা কাজটা করেই ফেলছি সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই। তো বর্ডার রেডিয়াস কী করবে, বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে আমি 50 পিক্সেল, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দিলাম। এবার যদি আমি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু 50 পিক্সেলের মতো সে কিন্তু মানে বাঁকা হয়ে গেছে একদম, যেটা বলে সার্কেলের মতো, তাই না? তো আমাদের সেই কাজটা করে ফেলেছে। তো আপনারা এখানে নিজের ইচ্ছা মতো চেক করে দেখতে পারেন। তো আপনার এই বর্ডারটা আশা করি আপনাদেরকে আমি আইডিয়া দিতে পেরেছি, বেসিক নলেজটা দিতে পেরেছি, বর্ডার কীভাবে তৈরি করতে হয়, বর্ডারের কতগুলো প্রপার্টি রয়েছে, ভ্যালু রয়েছে, সে সমস্ত বিষয় আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে থাকুন, আমি যা যা দেখিয়েছি সেগুলো নিজেরাই ঘাঁটাঘাঁটি করুন। এখন আপনারা অবশ্যই করতে পারবেন না, কারণ আপনারা বিগিনার লেভেলের। যখন আপনারা কিছুদিন পর তৈরি করতে যাবেন তখন আপনাদের কাছে এই সমস্ত বিষয় আর কোনো ব্যাপারই মনে হবে না। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।